নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি লাউ আর বড়ির ঝোল তরকারি। এই প্রচণ্ড গরমে এই রকম রেসিপিগুলো ভীষণ উপাদেয়, যেমন সুস্বাদু তেমনি কিন্তু উপকারী। এই সময় লাউ চাল কুমড়ো খাওয়া ভীষণ উপকার। প্রচণ্ড রোদ্দুরের তাপ আর গরম, এই গরমে এই ধরনের রান্নাগুলোই খাওয়া উচিত। ভাজাভুজি স্ন্যাক্স, বেশি রিচ মশলাদার খাবার না খাওয়াই ভালো। আমি একটা পিলার নিয়েছি, পিলার দিয়ে লাউটা খোসা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক করে চ্যানেলটির পাশে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে। কিভাবে লাউকে অতি উপাদেয় করে রান্না করা যায় বা সুস্বাদু করে রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের জন্য। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন, যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন। খোসা কিন্তু দেখুন পরিষ্কার হয়ে গেছে, একদম হালকা করে আমি খোসা ফেলেছি, কারণ লাউটা ভীষণ কচি, একেবারে নতুন জালি লাউ, সেই কারণে পাতলা করে ফেলছি খোসাটা, খেতে তাহলে ভালো লাগবে। লাউয়ের খোসা পরিষ্কার হয়ে গেল। এবারে আমি সামনের আগার দিকটা আর গোড়ার দিকটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেল। এইবার লাউটাকে আমি একটু টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে কাটতে সুবিধা হয়। দেখুন ঠিক এইভাবে খুব ইজিভাবে লাউ কাটা হয়ে যায়। মাঝখান দিয়ে কেটে নিয়ে এইভাবে লাউটা কেটে নেবেন। আপনারা ইচ্ছে করলে বটিতেও কেটে নিতে পারেন একই রকমভাবে। আমি ডুমো ডুমো করে লাউটাকে কেটে নিচ্ছি। এইভাবে সামান্য একটু মশলা দিয়ে লাউয়ের ঝোল খেতে যে এত টেস্টি আপনারা চিন্তা করতে পারবেন না। তাছাড়া এই গরমে অমৃতের মতো লাগে খেতে। লাউগুলো সব কাটা হয়ে গেছে দেখুন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি একবারই তেল দিলাম, এর মধ্যে বড়ি ভেজে নেব, তারপরে লাউটা রান্না করব। বড়ি দিয়ে দিলাম, এবার বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়ির পরিবর্তে আপনারা কিন্তু ছোট ছোট মটর ডাল কিংবা মুগ ডালের বড়া করেও দিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখুন বড়ি ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়িগুলোকে তুলে নেব একটা আলাদা পাত্রে। লাউ রান্না করতে কিন্তু খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না। সবগুলো বড়ি আমার তোলা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। আমি এই রান্নাটি কিন্তু 5 ফোড়ন দিয়েই করছি। আপনারা চাইলে মেথি ও ফোড়ন দিতে পারেন, অথবা জিরে, যে যেমন পারবেন তেমনই ফোড়ন দেবেন। আমি কিন্তু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এবার কেটে রাখা লাউগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম লাউগুলো। এইভাবে লাউয়ের ঝোল করে খাবেন এই গরমে, দেখবেন শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে।
নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি পুরো লাউটাই রান্না করে নিচ্ছি, যতটা লাউ কেটেছিলাম সবটাই কিন্তু নিয়েছি। খুব কম তেল মশলায় কিন্তু এই লাউ রান্না করা হয়ে যায়। লাউ রান্না করতে সেরকম কোনো তেল মশলারই প্রয়োজন হয় না। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিলে লাউয়ের থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। আর দেবো একটু সামান্য হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু আদা বাটা দিলাম, এখানে 1 চামচ মতন আদা বাটা আছে। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সঙ্গে আদা। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আদা। রান্নায় সবসময় পরে চিনি দিতে হয়, কারণ আগে চিনি দিলে রান্নার পরিমাণ বোঝা যায় না, তাছাড়া সবজিগুলো শক্ত হয়ে থাকে, সেই জন্য আমি পরেই দেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। অতিরিক্ত হলুদ দেওয়ারও কোনো দরকার নেই। দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়োও দেবো এর মধ্যে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/2 চামচ। আর কোনো মশলা দেব না। স্বাদ মতো কাঁচা লঙ্কা দেব। এখানে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। আর আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, তবে আমার মনে হয় লাউ, চাল কুমড়ো, এই ধরনের পেঁপে, এই ধরনের রান্নাগুলোতে অতিরিক্ত ঝাল ভালো লাগে না, সেই কারণে ঝালটা আপনারা বুঝে দেবেন। এইগুলো একটু মিষ্টি মিষ্টি হালকা রান্না হলেই খেতে ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে, সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম জল। আমি এখানে 1 কাপ মতন জল দিয়েছি, কারণ লাউয়ের থেকেও অনেকটা জল বেরোবে, সেই কারণে অতিরিক্ত জল দেওয়ার কোনো দরকার নেই। তাছাড়া বড়িগুলো দিতে হবে, বড়িতে কিন্তু অনেকটাই জল শোষণ করে নেয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতন রান্না করলে লাউ কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 6 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন লাউ একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। লাউ সেদ্ধ হয়ে গেছে পুরো। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে। আবারও অনুরোধ করছি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 চামচ ভর্তি চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম বিউলির ডালের বড়িগুলো। এবার দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই বড়িও সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না। এই বড়িগুলো বাড়িতে তৈরি করা বড়ি, সেই কারণে সেদ্ধ হতে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলেও যায়। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখুন দারুণ সুন্দর গন্ধও বেরিয়েছে। সব কিছু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। লাউ কিন্তু আমাদের
লিভার প্যানক্রিয়াসের জন্য ভীষণ ভালো। যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তারা কিন্তু লাউ খেতে পারেন প্রত্যেক দিন। সার্ভিং বোল নিয়েছি, তার মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, হালকা পাতলা অথচ সুগন্ধে ভরপুর, টেস্টি। একেবারে কম তেল মশলায় এত সুন্দর রান্না সত্যি ভাবা যায় না। আপনারা বাড়িতে এইভাবে একবার লাউ আর বড়ি দিয়ে ঝোল তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই লাউ বড়ির ঝোল। আপনারা সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনারাও বাড়িতে এইভাবে এই গরমে, প্রচণ্ড গরমে এইভাবে লাউয়ের ঝোল তৈরি করে খান, দেখবেন শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। আর তাছাড়া খেয়েও তৃপ্তি পাবেন, এতটাই সুস্বাদু হয়। এই সময় কিন্তু মাছ মাংস খেতে একদম ভালো লাগে না। যত হালকা পাতলা রান্না হয় ততই খেতে ভালো লাগে এবং উপকারীও। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।